জান্নাতের জন্য দুটি কন্ডিশন দিয়েছেন, একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে আমলে সালেহ। তো আমলে সালেহ হইতে হলে প্রথমে আপনাকে ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি নিরঙ্কুশ বিশ্বাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কমপ্লিট ঈমান যখন হবে তখনই জান্নাতের পথ আপনার আমার জন্য উন্মুক্ত হবে। আর জান্নাতে যেতে হলে আরেকটি কন্ডিশন আল্লাহ দিয়েছেন, সেটা হচ্ছে আমলে সালেহ। এই আমলে সালেহের জন্য দুটি কন্ডিশন দিয়েছেন আল্লাহ পাক, সেটা হচ্ছে এই কাজটা হতে হবে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য, এবং সেটা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত দেখানো পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে অনুমোদন দিয়েছেন, যদি আমরা সেই কাজটি, সেই পথে, সেই পন্থায়, সেই অনুমোদিত পন্থায় যদি আমরা করি, তাহলে সেটা হবে আমলে সালেহ। আদারওয়াইজ এটা আমলে সালেহ হিসাবে ধর্তব্য হবে না। এই জন্য যারা অমুসলিম তারা অনেক ভালো কাজ করে, তারা দান করে, সদকা করে, তারা ইবাদত করে, তারা তাদের চার্চে গিয়ে আল্লাহর ইবাদত করে, কিন্তু তারা আল্লাহকে এক মানে না, আল্লাহর একত্ববাদে বিশ্বাসী নয়। যারা খ্রিস্টান তারা বিশ্বাস করে তৃতীয়বাদে বিশ্বাসী, গড দ্য ফাদার, গড দ্য মাদার, গড দ্য সান। তারা বিশ্বাস করে আল্লাহ একজন আছেন এবং তার সন্তানও আছেন, তার ওয়াইফও আছেন, নাউজুবিল্লাহ। আবার যারা মুশরিক, যারা হিন্দু, তারা বিভিন্ন মূর্তি পূজায় ব্যস্ত। এই জন্য তারা যদি ভালো কাজও করে, কিন্তু এটা আমলে সালেহ হবে না, কারণ তারা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশিত পন্থায় তারা করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসও করে না, রাসূল যেভাবে অনুমোদন করেছেন, যেভাবে বলেছেন সেভাবে করে না। আবার যারা ইহুদি, তারা তাদের কাজটাও আবার আমলে সালেহ হয় না। এই জন্য যেহেতু তারা আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করে না এবং রাসূলকে বিশ্বাস করে না, কিন্তু তারা যদিও তারা দান করে, সদকা করে, তারা অসংখ্য ভালো কাজ করে, কিন্তু এটা তাদের জন্য আমলে সালেহ হবে না। কিন্তু একজন মুমিন যখন এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে এবং রাসূলের দেখানো পদ্ধতিতে করবে, তখন সেটা হবে আমলে সালেহ। আর আপনি আমি যখন এই আমলে সালেহ করব, তখনই আল্লাহ পাক বলছেন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার।